সমাজে এমন একটি সময় চলে আসবে, আল্লাহ রসুল যেন জামানাটাকে হাতের ভিতরে নিয়ে দেখে দেখে বয়ান করতেছেন, ওয়া আকরিমুর রাজুল মাখাফাতা শাররিহি। এমন একটা সময় আসবে যেই সময় সমাজে মানুষকে শুধু সম্মান করা হবে তার ক্ষতির থেকে বাঁচার জন্যে, মানুষকে সম্মান দেখানো হবে তার ক্ষতির থেকে বাঁচার জন্যে। আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন, আসেন বসেন, এক কাপ চা খেয়ে যান। এমন নেতা যখন সমাজের পরও যখন মানুষ চলে আসবে, মানুষকে সম্মান করা হবে শুধু তার ক্ষতির থেকে বাঁচার জন্যে। তাকে যদি আমি সার না বলি, তাকে যদি আমি নেতা না বলি, তাকে যদি এক প্যাকেট বিড়ি আমি দিতে না পারি, তাকে যদি আমি এক কাপ চাই না খাওয়াতে পারি, তাহলে হতে পারে তার ক্ষতির মুখে আমি পড়বো। এই জন্যে ভাইকে, বড় ভাইকে ডেকে বলে, আসসালামু আলাইকুম নেতা ভাই, আমার কাছে আসেন, একটু আমার দোকানে বসেন, এক কাপ চা খেয়ে যান। এক কাপ চা আর এক টান বিড়ি যখন খেয়ে ও মানুষটার সামনে এগিয়ে যায়, দোকানদার মাথাটা আল্লাহর দিকে দেখায়, বলে, আল্লাহ তুমি এত মানুষের উপর গজব দেখাও, এই শালারে দেখো না। বললাম এগুলো তো একটাও এখনো হয়নি, আরো 20 বছর পরে আসতেছে, নাকি চলে এসেছে? এবার আর একটু মনোযোগ দেন আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আরেকটু মনোযোগ দিয়ে বলেন, ওয়াসাদাল কবিলাতাহু ফাসিকুন। আল্লাহ রাসূল বলেন এমন এক সময় আসবে, ওয়াসাদাল কবিলাহু ফাসিকুন, গোত্রে গোত্রে সমাজে সমাজে যারা নেতা হবে তারা হবে ফাসিক। কি হবে? ফাসিক। আর ফাসিকের যারা গুণগান গায়, আল্লাহ রাসূল বলেন ওয়াসাদাল ফাসিক গাযিবুর রব, যারা ফাসিকের পিছনে স্লোগান দিবে, ফাসিকের পিছনে স্লোগান দিলে আল্লাহ রাগান্বিত হয়। কে রাগান্বিত হয়? আল্লাহ। কেমন ফাসিক হবে? সমাজের যিনি মাথা হবে, যিনি সমাজের নেতা হবে, তিনি ফাসিক হবেন। 1 নাম্বার ফাসিক, সমাজে তাকায় দেখবেন যতগুলো নেতা আছে একটারও গালে দাড়ি থাকবে না, মিলে যতগুলো নেতা থাকবে একটা নেতার গালেও দাড়ি থাকবে না। মাঝে মাঝে নিজের পদ পদবি সামলানোর জন্য কোরআন সুন্নাহর বাহিরে কথা বলবে। এমন এমন সময় চলে আসবে যখন ফাসিক সমাজের নেতা হয়ে যাবে। বোতল ভাইয়ের চরিত্র খুব ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, টানা শয়তানের ভক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত। আমি আপনি যখন এদের পিছনে স্লোগান দিব, বোতল ভাই তুমি এগিয়ে চলো, আমরা নাই তোমার সাথে, এমন যখন শুরু হয়ে যাবে, আপনার উপর আমার উপর যিনি আযাব প্রেরণ করবেন তিনি কে? এটা তো এখনো আসেনি না, চলে এসেছে? যদি চলে এসে থাকে তাহলে আযাবের জন্য প্রস্তুত হন। আযাব ঘাড়ের উপর চলে এসেছে, প্রস্তুত হন। আযাব শুধু আসলে জালেমরাও যাবে না, এদের ভিতরে আলেমরাও পড়বে। এরপরে তাকায় দেখেন আমার ভাইয়েরা, জাইমুন মানে বড় বড় নেতা হবে সমাজের। কওমে আরজালাহুম, যারা সমাজের বড় বড় নেতা হয়ে যাবে তারা হবে নিকৃষ্ট লোক। যারা সমাজের বড় বড় নেতা হবে তারা হবে নিকৃষ্ট লোক। যত বড় নেতা হবে তার চরিত্র তত বেশি খারাপ হবে। কলমের খোঁচায় খোঁচায় জনগণের সম্পদগুলো যখন নিজের পকেটে চালান করবে, আর সমাজের লোক যত বড় নেতা হয়ে যাবে তার তত চরিত্র খারাপ হবে। চরিত্র খারাপবান ব্যক্তির পিছনে আপনি স্লোগান দিয়ে যখন তাকে রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতার জন্য দিবেন, সে জনগণের সম্পদ চুরি করবে, জনগণ অনাহারে রাতে নিজের সম্পদ পাহারা দিবে, আর নেতা পেট ভুরি বড় করে খাবে আর এসিতে ঘুমাবে, তার কোনো টেনশন থাকবে না। যখন সমাজের নেতাগুলো, বড় বড় নেতাগুলো হবে ফাসিক, জালেম, তাদের চরিত্র যখন ঠিক থাকবে না, এমন মানুষ যখন সমাজের নেতা হবে, তখন আপনার পক্ষে আমার উপরে তিনি আযাব দিবেন, তিনি কে? জোরে বলেন, তিনি কে? সমাজের কর্ণধার হবে নিকৃষ্ট লোক, লেখা নাই পড়া নাই, বকলমে ভোতা, কিচ্ছু জানে না, শুধুমাত্র সুদ খাতায় একটু টাকা হইছে, মানুষকে ধরে মেরে একটু টাকা হইছে, সালিশ মানেই তাল গাছ আমার, সালিশ করলেই বিচার করলে আমাকে একটা চেয়ার দিতে হবে। এমন পরিস্থিতি যখন চলে আসবে, শিক্ষিত লোক দাঁড়ায় থাকবে, মূর্খ লোক বসে বসে আঙ্গুল উঠায় উঠায় যখন কথা বলবে, সমাজের ভিতরে এমন বাস্তবতা যখন দেখতে পাবেন, বিনা দ্বিধায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আপনার উপর আমার উপর যিনি আযাব দিবেন তিনি কে? বলেন, তিনি কে? এরপরে খেয়াল করেন আমার ভাইয়েরা,
ওয়া আকরিমুর রাজুলু মাখাফাতা শাররিহি ওয়া আকরিমুর রাজুলু মাখাফাতা শাররিহি। সমাজে এমন একটি সময় চলে আসবে, আল্লাহ রসুল যেন জামানাটাকে হাতের ভিতরে নিয়ে দেখে দেখে বয়ান করতেছেন, ওয়া আকরিমুর রাজুলু মাখাফাতা শাররিহি। এমন একটা সময় আসবে যেই সময় সমাজে মানুষকে শুধু সম্মান করা হবে তার ক্ষতির থেকে বাঁচার জন্যে, মানুষকে সম্মান দেখানো হবে তার ক্ষতির থেকে বাঁচার জন্যে। আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন, আসেন বসেন, এক কাপ চা খেয়ে যান। এমন নেতা যখন সমাজের বড় যখন মানুষ চলে আসবে, মানুষকে সম্মান করা হবে শুধু তার ক্ষতির থেকে বাঁচার জন্য। তাকে যদি আমি সান না বলি, তাকে যদি আমি নেতা না বলি, তাকে যদি এক প্যাকেট বিড়ি আমি দিতে না পারি, তাকে যদি আমি এক কাপ চাই না খাওয়াতে পারি, তাহলে হতে পারে তার ক্ষতির মুখে আমি পড়বো। এই জন্যে ভাইকে, বড় ভাইকে ডেকে বলে, আসসালামু আলাইকুম নেতা ভাই, আমার কাছে আসেন, একটু আমার দোকানে বসেন, এক কাপ চা খেয়ে যান। এক কাপ চা আর এক টান বিড়ি যখন খেয়ে ও মানুষটা সামনে এগিয়ে যায়, দোকানদার মাথাটা আল্লাহর দিকে তাকায় বলে, আল্লাহ তুমি এত মানুষের উপর গজব দেখাও, এই শালারে দেখো না, তুমি এত মানুষকে দেখো, এত মানুষের উপর গজর ফেলাও, এই শালাকে কি তুমি দেখতে পাও না? এমন পরিস্থিতি যখন চলে আসবে, মানুষকে সম্মান করা হবে শুধুমাত্র তার ক্ষতির থেকে বাঁচার জন্যে। তাকে যদি সালাম না দেই, তাকে যদি সার না করি, তাকে যদি বড় ভাই না করি, তার পিছনে যদি স্লোগান না দেই, তাহলে সে আমাকে ক্ষতি করতে পারে, আমার ক্ষতি করবে, আমার পরিবারের ক্ষতি করবে। এই ভয়ে যখন মানুষকে সম্মান করা হবে, তখনই আপনার পর আমার পর যিনি আযাব দিবেন তিনি কে? সম্মান করা হবে, মানুষকে সম্মান করা হবে তার ভয়ের জন্য, তার ক্ষতির থেকে বাঁচার জন্য। সমাজের সবচেয়ে বড় নেতা তো তারাই হবে যারা ফাসেক, যারা গুন্ডা, যারা পান্ডা, যারা নেশাখোর, যারা মদখোর, যারা জুয়াখোর, যাদের চরিত্র ঠিক থাকবে না, যারা ইয়াবাখোর, যারা বাবাখোর হবে, এরাই হবে সমাজের সবচেয়ে বড় বড় নেতা। আর এমন নেতা, ওর পাশে আমার বাড়ি, ওকে যদি ভাই না বলি, ওকে যদি সান না বলি, আসসালামু আলাইকুম যদি সালাম না দেই, ও আমার ক্ষতি করবে। মাখাফাতা শাররিহি, আকরিমুর রাজুল মাখাফাতা শাররিহি। মানুষকে সম্মান করা হবে একমাত্র শুধুমাত্র তার ক্ষতির থেকে নিজেকে বাঁচানোর জন্য। বলেন তো এই পরিস্থিতি আমার আপনার সমাজে আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? আওয়াজ দিবেন বাঘের মতো। সত্য কথা বলতে ভয় কোথায়? ভয় আছে? আর আমি বলতেছি আল্লাহর হাদিস থেকে, আল্লাহ রসুলের হাদিস থেকে। আল্লাহ রসুল যেন হাদিসটা জামানাটাকে হাতের মধ্যে নিয়ে কথাগুলো বলে ফেলেছেন। এরপরে আমার ভাইরা খেয়াল করেন, ওয়াজাহারাতিল কায়িনাতু ওয়াল মাআজিফ। এরপরে খেয়াল করবেন, সমাজের ভিতরে যখন নায়িকা বেড়ে যাবে, গায়িকা বেড়ে যাবে, গান বেড়ে যাবে, সমাজের ভেতরে যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে, বাদ্যযন্ত্রের এমন প্রভাব পড়বে, স্কুলে স্কুলে, কলেজে কলেজে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, সাংস্কৃতিক অনুষ্ঠানের নাম দিয়ে গান না বাজালে এই সাংস্কৃতিক অনুষ্ঠান যেন অসম্পূর্ণ থাকে। স্কুলে স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে গান বাজনা বাজানো হবে, নর্তকী বেড়ে যাবে, নাচনেওয়ালা মহিলা বেড়ে যাবে, এরপরে বাদ্যযন্ত্র বেড়ে যাবে, ডিজে বক্স বেড়ে যাবে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে যখন গান বাজনা প্রবল হারে ছড়িয়ে পড়বে, আপনার উপর আমার উপর যিনি আযাব দিবেন, হাজারবার তওবা করলেও তওবা কবুল হবে না। আপনাকে আমাকে এই গুনাহ থেকে যতক্ষণ পর্যন্ত নিজের হাতকে সরিয়ে রাখতে না পারবো, আপনাকে আমাকে যিনি আযাব দিয়ে পাকড়াও করে ফেলবেন তিনি কে? কেমন গান বাজনা পারবে? ছেলে কলেজে পড়ে, মেয়ে কলেজে পড়ে, আব্বা আমার টাকা লাগবে। কিসের রে? 1000 টাকা লাগবে, আজকে কনসার্ট আছে কলেজে, দিলাম দুজনকে 2000। ছেলেকেও ছেড়ে দিয়েছি, মেয়েকেও ছেড়ে দিয়েছি, গান বাজনায় বিভোর। আর আমি আসছি মসজিদে দোয়া করছি, জীবনে আপনার আমার তওবা কবুল হবে না যতক্ষণ সন্তানের উপর আমার যে হক আছে, সন্তানদেরকে যতক্ষণ পর্যন্ত গান বাজনা থেকে বাঁচাইতে না পারবো। গান বাজনা সমাজে এমন বেড়ে যাবে, আল্লাহ রসুল বলেন মানুষজন গান বাজনা মাথায় নিয়ে ঘুরবে।
কেমন মাথায় নিয়ে ঘুরবে? সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাথায় নিয়ে ঘুরবে, কানে নিয়ে ঘুরবে, বুঝতে পারলাম না। আল্লাহ রাসূল বলেন, এমন পরিস্থিতি তোমাদের সামনে চলে আসবে, গান বাজনা মানুষের ইয়ারফোন নাম দিয়ে মানুষ কানে নিয়ে ঘুরবে, এয়ারপড নাম দিয়ে মানুষ কানে নিয়ে ঘুরবে। এমন পরিস্থিতি যখন চলে আসবে, হাজারবার তওবা করে লাভ নাই, আপনার পর আমার পর আযাব চলে আসবে। যিনি আযাব দেবেন তিনি কে? গান বাজনা বেড়ে যাবে। কয়টা লোক এখানে বসে আছেন, খালি যদি এখানে কোনো নাচনেওয়ালা না নিয়ে এসে এমনি একটা দুই দিকে দুইটা বক্স দিয়ে যদি গানের একটা বাড়ি দিতাম, তাহলে ছোট থেকে 7 থেকে শুরু করে 70 পর্যন্ত তাদের মনটা নেচে উঠতো। আরেকটু যদি ঘুরে আসতে পারতাম। গান বাজনা যখন সমাজের ভিতরে প্রচলন হয়ে যাবে, গান বাজনা যখন ছড়িয়ে পড়বে, রন্ধ্রে রন্ধ্রে যখন গান বাজনা চলে যাবে, বাদ্যযন্ত্র বাজবে, এমন পরিস্থিতি হবে মানুষ কানে নিয়ে গানে ঘুরবে। যখন চলে আসবে এমন সময়, তখন হাজারবার তওবা করে লাভ নাই। যতক্ষণ পর্যন্ত এটা থেকে নিজেকে ফিরাইতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আযাব আপনাকে আমাকে আল্লাহ দিবেন। এরপরে খেয়াল করেন আমার ভাইয়েরা, ওয়াশুরবাতিল খুমুর, একটু কান লাগান। ওয়াশুরবাতিল খুমুর মানে আল্লাহ রাসূল যে জামানায় বলেছেন, ওই জামানায় শুধু মদ প্রচলন ছিল, মদের প্রাদুর্ভাব বেড়ে যাবে। আর তাফসীর কারকরা এখন এই শুরবাতিল খুমুরকে বুঝাইতে যায় আমার বাংলাদেশে ছোট থেকে শুরু করে বড় পর্যায় পর্যন্ত যতগুলো নেশা দ্রব্যতি রয়েছে, এই নেশা দ্রব্যতি যখন আমার আপনার সমাজে বেড়ে যাবে, আমার আপনার সন্তান যখন নেশার ভিতরে চলে যাবে, বলেন তো যিনি আযাব দিবেন, হাজারবার তওবা করলেও লাভ হবে না। যার পক্ষ থেকে আযাব চলে আসবে তিনি কে? নেশা এমন ভাবে ছড়বে, 3 বেলার 1 বেলা ভাত না খেলেও চলবে, নেশা আমার খেতেই হবে। 3 বেলার 1 বেলা আমি বাজার না করলেও চলবে, নেশা আমাকে খেতেই হবে। এমন পরিস্থিতি হবে আমার আপনার চোখের সামনে, আমার আপনার নাকের টগায়, আমার আপনার এলাকায় আমার আপনার ঘরের আশেপাশে নেশা দ্রব্য বিক্রি হবে, ইয়াবা বিক্রি হবে, মদ বিক্রি হবে, জুয়া খেলা হবে, ইয়াবা বিক্রি হবে, গাঁজা বিক্রি হবে, মদের প্রাদুর্ভাব হবে। এমনকি যত প্রকার নেশা আছে, সমস্ত নেশা যখন বেড়ে যাবে, সমাজে সয়লাভ হয়ে যাবে। আমার আপনার সমাজে যখন নেশা বিক্রি বেড়ে যাবে, এই নেশা বিক্রি বাড়ার কারণে সমস্ত মানুষগুলো যখন নেশার দিকে ঝুঁকে পড়বে, এই নেশা থেকে বাঁচার কোনো উপায় যখন থাকবে না, নিজেকে হাজারবার নেশা খাওয়ার পরেও হাজারবার যদি তওবা আল্লাহর দরবারে করে ফেলে, যিনি তওবা না কবুল করে আযাব আর গজব যিনি প্রেরণ করে দিবেন তিনি কে? একটু চোখ সমাজের ভিতরে ঘুরান্ত, এলাকায় এলাকায় ঘুরান্ত। কানাইখালী পূর্বপাড়া সিটি টাওয়ার, কানাইখালী মাঠ, কানাইখালী পূর্বপাড়া সিটি টাওয়ারের পরে হলো কান্দিভিটা, এরপরে হলো পটুয়াপাড়া। একটু চিন্তা করে দেখেন তো কোন দিকে আজ নেশা নাই? আমার আপনার ঘরের পাশে, আমার আপনার ঘরের পিছনে, আশপাশ দিয়ে যখন নেশার প্রাদুর্ভাব বেড়ে যাবে, ইয়াবা বিক্রি হওয়া শুরু হয়ে যাবে, মদের প্রাদুর্ভাব বেড়ে যাবে, হিরোইনের প্রাদুর্ভাব বেড়ে যাবে, এমনকি এমনও বলা হবে নেশা বিক্রি করে আমার সংসারটা খুব ভালো মতো চলে। এমন পরিস্থিতি যখন আসবে, হাজারবার তওবা করলে তওবা যিনি কবুল করবেন না তিনি কে? ওয়াশুরবাতিল খুমুর, মদ বেড়ে যাবে, নেশা বেড়ে যাবে, হাজার বয়ান দিয়েও তাদের কাজ হবে না। এমন নেশা বাড়বে, হাজারবার অ্যারেস্ট হওয়ার পরেও, আটক হওয়ার পরেও কিসের কি আসবে, আবার সেই নেশা বিক্রি শুরু হয়ে যাবে। এমন পরিস্থিতি যখন চালু হয়ে যাবে, আমার ওপর আপনার উপর যিনি আযাব দিবেন তিনি কে? এটা জোরে বলেন না, তিনি কে? 14টা শেষ হয়ে গেল, লাস্ট আর একটা বলতেছি। শেষেরটা হলো, শেষের জামানার উম্মত গুলো আগের জামানার উম্মতদেরকে গালি দিবে। শেষের জামানার উম্মত গুলো আগের জামানার উম্মতদেরকে কি করবে? কেমন গালি দিবে? আমি আপনি যে পর্যায়ে এখন আছি, আমার আব্বা আমার দাদা কেন আমার জন্য সম্পদ রেখে যায় নাই, এই জন্য আব্বা এবং দাদাকে গালি দেওয়া হবে। আমার আব্বারা কি করছে, আমার দাদাই কি করছে, আমার জন্য সম্পদ রেখে যায় নাই। আখির জামানের উম্মত গুলো আগের জামানার উম্মতদেরকে যখন গালি গালাজ করা শুরু করে দেবে, এমন পরিস্থিতি যখন চলে আসবে, তখন আপনার পর আমার পর যিনি আযাব গজব বর্ষণ করে আমাকে আপনি কে ধ্বংস করে দিবেন তিনি কে?
বড় বড় আলেমদেরকে গালি দেওয়া হবে, ইমামদেরকে গালি দেওয়া হবে যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, তাদেরকে যখন গালি দেওয়া হবে, ডক্টর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে গালি দেওয়া হবে, 4 ইমামকে গালি দেওয়া হবে, আগের জামান নবীদেরকে গালি দেওয়া হবে, আগের জামানার সাহাবায়ে কেরামকে গালি দেওয়া হবে। শেষের উম্মতগুলো যখন আগের উম্মতগুলোকে দোষারোপ করবে, যার পক্ষ থেকে আযাব আসবে, 1000 বার তওবা করলেও তওবা কবুল হবে না। আযাব যিনি দিবেন, পাকড়াও করবেন, তিনি কে? 15টা পয়েন্ট আপনাদের সামনে বললাম। বলেন তো এই 15টা পয়েন্টে কোনটা এখনো আসেনি? বলেন, এই 15টা যে বললাম, মদ বেড়ে যাবে, পাপাচারিতা বেড়ে যাবে, মহিলা নেতৃত্ব বেড়ে যাবে, এরপরে সমাজটা নষ্ট হয়ে যাবে, মদ বিক্রি হবে, নেশা বিক্রি হবে, মসজিদে হট্টগোল হবে, যখন এই 15টা আলামত আমার আপনার সামনে সম্পূর্ণ ওপেন হয়ে যাবে, এরপর আল্লাহ রাসূল বলেন ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরার ওয়া খাসখান ওয়া মাসখান। আল্লাহ রাসূল বলেন এমন পরিস্থিতি আসবে, তোমাদের উপর ভূমিকম্প আসবে, ভূমিধস আসবে, মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে, পাথর বর্ষণ হবে, ভূমিকম্প আসবে, ভূমিধস আসবে, জলোচ্ছ্বাস আসবে, টর্নেডো আসবে, ঘূর্ণিঝড় আসবে, নিম্নচাপ হবে, লঘুচাপ হবে, আপনার উপর আমার উপর পাথর বর্ষণ হবে। তার মানে তাফসীরকারকরা পাথর বর্ষণ বুঝাইতে গিয়া বলে আপনার উপর আমার উপর শিলা বৃষ্টি বেড়ে যাবে, আপনার উপর আমার উপর শিলা বৃষ্টি বেড়ে যাবে, ভূমিকম্প হবে, মাসখান ওয়া খাসখান, ভূমিধস হবে, ভূমিকম্প হবে, মানুষের চেহারা পরিবর্তন হবে, আযাব এবং গজব আসবে। ইতিপূর্বে 20 বছর আগে, 50 বছর আগে মানুষের চেহারা পরিবর্তন বলতে এতগুলো অটিজম প্রতিবন্ধী শিশু জন্ম নিত না। প্রতিবন্ধী শিশু জন্ম নেওয়ার কারণ হলো হয়তো বাবার গুনার কারণে, নয়তো মায়ের গুনার কারণে আল্লাহ তাআলা আযাব দেন, গজব দেন। আবার কিছু কিছু মা বাবা আছে যারা নেককার, তাদেরকে আযাব দেন, গজব দেন এই জন্য, শুধুমাত্র পরীক্ষা করার জন্য। আপনার আমার উপর শিলাবৃষ্টি বেড়ে যাবে, ঘন ঘন ভূমিকম্প হবে, জমিনটাকে আল্লাহ নাড়া দিবেন, লাআল্লাহুম ইয়ারজিউন, তোমরা যেন আমি আল্লাহর দিকে ফিরে আসো আযাব পাওয়ার পরে। অথচ আমরা সমাজের বাস্তবতার দিকে তাকাইলে দেখা যায় এই 15টা আযাব আসার পরেও এর উপরেই আমরা আছি, তওবা যেন আমাদের নসিবে না। এত আযাব আসতেছে, ভূমিকম্প হচ্ছে, ভূমিধস হচ্ছে, জলোচ্ছ্বাস হচ্ছে। বলেন তো মসজিদে ফজরের সময় লোক বাড়ছে না কমছে? আওয়াজ জোরে দেন, ফজরের সময় লোক কমছে না বাড়ছে? কমে গেছে। মুসা আলাইহিস সালামের জামানার আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদের উপরে আযাব নাজিল করলেন, এক একটা আযাব পায়, আর মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলেন, হে নবী মুসা, আপনি যদি আযাব আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মাফ করাইতে পারেন তাহলে আমরা সকলে মুসলমান হয়ে যাব। কিন্তু মুসা আলাইহিস সালাম সরল মনে, উম্মতের ধোঁকা বুঝতে না পেরে বোকা হয়ে আল্লাহর দরবারে হাত উঠিয়ে প্রত্যেকবার যখন মুসা আলাইহিস সালাম উম্মতের জন্য দোয়া করে ফেলেন, এই দোয়াগুলো কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন আযাবগুলো উঠায় নেন। আযাব যখন চলে যায়, আযাব যাওয়ার পরে আবার লোকগুলো যেমন ছিল তেমনই থাকে। ঠিক ওই রকম চরিত্র আমাদের ভিতরে ঢুকে গেছে। করোনার সময় যখন বলা হলো মসজিদে 5 জন করে নামাজ পড়া হবে, যখন আযাব চলে এসেছে, আযাবের ভয় করে, মরণের ভয় করে মসজিদের ভিতরে লোকে জায়গা দেওয়া যায় না। অথচ করোনা চলে যাওয়ার পরে, ঝড় চলে যাওয়ার পরে, আযাব চলে যাওয়ার পরে মসজিদ যেমন ফাঁকা ঠিক তেমনি পড়ে থাকে। মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে, এসো এসো মানবতার দিকে ফিরে এসো, এসো আল্লাহর দিকে ফিরে এসো। ডাকার পরেও মসজিদ ফাঁকা থাকে। এমন পরিস্থিতি তৈরি হয়ে গেলে 1000 বার তওবা করলেও তওবা কবুল হবে না। আযাব যিনি দিবেন তিনি কে? ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরার, আযাব আসবে, এমন আযাব যে আযাবে সবাই পাকড়াও হয়ে যাব।
আমিও বাঁচতে পারবো না, আপনিও বাঁচতে পারবেন না। অতএব আযাব থেকে বাঁচার জন্য একমাত্র শুধুমাত্র কেবলমাত্র একটা উপায় হলো কোরআন এবং সুন্নাহর দিকে চলে আসা, কোরআনকে আঁকড়ে ধরা। আর রাসূলের সুন্নাহকে যখন আপনি আমি বেশি থেকে বেশি আঁকড়ে ধরতে পারবো, যিনি আযাব থেকে আমাকে আপনাকে বাঁচিয়ে দিবেন, জোরে বলেন তার নামটা কি? 15টা আযাব, 15টা দৃশ্য চোখের সামনে দৃশ্যমান, তাও অন্তরের ভিতরে ভয় হয় না তো কখন জানি গজব চলে আসে। এই তো সেই দিনের ভূমিকম্পে ঢাকাতে একটা বিল্ডিং আরেকটা বিল্ডিং এর সাথে লেগে গিয়েছে। বিশেষজ্ঞরা বলেছে ঢাকাতে যদি ভূমিকম্পর মাত্রা যদি আর একটু বেড়ে যায়, যারা উদ্ধার কর্মী তারা বলেছে আমরা এমন পরিস্থিতিতে চলে যেতে বাধ্য হব, ঢাকা শহরকে আমরা পরিত্যাগ করব, কোনো উদ্ধার কাজ সেখানে হবেই না। বলেন তো যদি এমন পরিস্থিতি হয়ে যায়, ঢাকাতে কমপক্ষে 1 কোটির উপরে মানুষ মারা যাবে। আমার আপনার তো ভয় নাই, আমার আপনার তো ভিতরে ভয় আসে না। আযাবগুলো পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আমি আপনি মাপ চাবো, তওবা করব, কই তওবা তো আমার আপনার আসে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এখন থেকেই নিয়ত করে ফেলেন, যদি আযাব থেকে বাঁচতে হয়, যদি গজব থেকে বাঁচতে হয়, যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র হতে হয়, আজরে বলেন আল কোরআনকে আঁকড়ে ধরার সময় কি এখনো আসছে নাকি আসে না? আল কোরআনকে যদি আমি আপনি আঁকড়ে ধরতে পারি, আল কোরআনকে যদি আমি আপনি আঁকড়ে ধরতে পারি, এই কোরআনই আপনাকে একমাত্র শুধুমাত্র আপনাকে আর আমাকে আযাব থেকে বাঁচাইতে পারে, অন্য কিছু পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষকে আযাব এবং গজব দেওয়ার কারণ হলো মানুষের 2 হাতের কামাই। মানুষকে 2 হাত দিয়ে যারা কামাই করে, এর উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা লিখে দেই। মানুষ যদি হাত দিয়ে গুনাহ অর্জন করে, এই গুনাহর উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আযাব দিয়ে দেই। এই হাত দিয়ে যদি তারা নেক অর্জন করে, তারা আমি আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে তাদের জন্য রহমত বর্ষণ করে দেই। চিন্তা ভাবনা আপনার, এই হাত দিয়ে নেক যদি কামাই করতে পারেন তাহলে গজব আসবে না, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত আসবে। আর যদি এই হাত দিয়ে আমি আপনি গুনাহ কামাই করতে থাকি, অনবরত গুনাহ যখন বেশি হয়ে যাবে আর সমাজে এই 15টা আলামত যখন ছড়িয়ে পড়বে, তখন আপনার উপর আমার উপর যিনি আযাব প্রেরণ করে আপনাকে আমাকে ধ্বংস করে দিবেন, তিনি কে? আল্লাহকে একটু বলতে মনে চায় না? ও আল্লাহ, যত গুনাহ করেছি গুনাহ থেকে মাপ চাই। আল্লাহ তোমার কোরআনের দিকে ফিরে আসতে চাই, তোমার কোরআনের দিকে ফিরে আসতে চাই। যে ব্যক্তিগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাস নিয়ত করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে কোরআনের রাস্তায় যে বান্দাগুলো ফিরে আসবে, এই বান্দাগুলোর তওবাগুলো যিনি কবুল করে নেবেন আর তাদেরকে আযাব থেকে যিনি বাঁচিয়ে দিবেন, তিনি একমাত্র আমার আল্লাহ। তাহলে আসতে হবে, বসতে হবে, ধরতে হবে, জানতে হবে, মানতে হবে, পড়তে হবে কোরআন। কোরআন অনুযায়ী নিজের সমাজ, নিজের ব্যক্তিত্ব, নিজের পরিবার, নিজের রাষ্ট্র, আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত যদি কোরআন এবং সুন্নাহ পৌঁছে যায়, একমাত্র তবেই মানুষ গুনাহ থেকে বাঁচতে পারবে। এবং এই আলামতগুলো যখন সরে যাবে, একমাত্র তখনই মানুষজন আযাব থেকে মাপ পাবে। তাছাড়া এই কোরআন থেকে দূরে থাকার কারণে আর এই আলামতগুলো সমাজের ভিতরে প্রতিষ্ঠিত হওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনি দেখতে পাচ্ছি 15টা আলামত আপনার আমার চোখের সামনে স্পষ্ট। এই আলামতগুলো আমার আপনার চোখের সামনে স্পষ্ট, চাইলেও আপনি আর আমি এই আলামত থেকে বাঁচতে পারছি না। কিসের আলেম, কিসের জালেম, সবাই সাধারণ মানুষ, ইমাম, আওয়াম, মুক্তাদি, সবাই যেন একই গুণান্বিত। গুনাহ থেকে বাঁচার জন্য আমরা চেষ্টা করি না, তওবা করি না। কেন তওবা করব না? কেন আল্লাহ কোরআনের দিকে ফিরবো না? কেন আসবো না আল্লাহর দিকে? আল্লাহর দিকে কি আসার জন্য এখনো সময় হয় নাই? আল্লাহ যে তো আযাব দিচ্ছেন, এ তো ভূমিকম্প, এ তো ভূমিধস, এ তো জলোচ্ছ্বাস,
এত ঘূর্ণিঝড়, এত আযাব গজব যিনি দিচ্ছেন, একবারও কি আল্লাহর দিকে আসার সময় এখনো হয়নি আমার আপনার? আর কবে হবে? হায়াত তো যখন তখন ফুরিয়ে যেতে পারে। আল্লাহর দিকে আর কখন আসবো? আল্লাহর দিকে আর কখন ফিরবো? যদি বাঁচতে চাই এই গজব থেকে, আল্লাহর দিকে ফিরতে হবে, আল্লাহর দিকে আসতে হবে। এই জন্য আল্লাহ বলেন, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের হাত দিয়ে যখন গুনাহ অর্জিত হবে, মানুষ যখন গুনায় জড়িয়ে যাবে, মানুষ যখন গুনার জন্য নিজের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ যখন জড়িয়ে ফেলবে, তখনই আমি আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিয়ে পরীক্ষা করব, দেখি তো বান্দাটা আমার দিকে ফিরে আসে কিনা। যদি ফিরে আসে, লাআল্লাহুম ইয়ারজিউন, যদি আল্লাহর দিকে ফিরে যায় তাহলে আল্লাহ তাআলা তাকে মাফ করবেন। যদি গুনাহ করার পরে, আযাব পাওয়ার পরে আল্লাহর দিকে ফিরে না যায়, আল্লাহ রাব্বুল আলামিন এমন গজব দিবেন, তওবা তো কবুল হবেই না, বরঞ্চ সমাজে ওই ব্যক্তির জন্য, একজনের কারণে সকল ব্যক্তিত্ব দুর্ঘটনায় পড়বে, আযাবে পড়বে, গজবে পড়বে। আছে না নাই? কথাগুলো বাস্তব। যদি বাঁচতে হয় একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করা ছাড়া আর কোরআনের দিকে ফিরে আসা ছাড়া কোনো উপায় নাই। ও মুসলমান ইমানদার ভাইরা আমার, কলেজের টুকরা প্রাণপ্রিয় ভাইরা, কোরআনের দিকে কেন আসবে না? কোরআন তো আপনাকে জান্নাতে নেওয়ার জন্য চলে এসেছে। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল প্রেরণ করেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন কিতাব দিয়ে ওই নবী রাসূলগণকে এমন ভাবে সাজিয়েছেন, তোমরা সুন্দরভাবে মানুষকে ডাক দিবে, কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র। তোমরা এই কোরআন থেকে, এই কিতাব থেকে মানুষদেরকে ডাক দিবে, মানুষেরা যেন কোরআনের পক্ষে ছুটে ছুটে চলে আসে, ইসলামের দিকে ধাবিত হয়, মানুষ যেন সুন্দরভাবে ইমানের ভিতরে চলে আসে। অথচ নবী রাসূলগণ ডাক দিয়ে চলে গিয়েছেন, নবী রাসূলগণ আর আসবে না। ইমাম মুয়াজ্জিন ডাকতেছে আপনাকে, ইমাম ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো এসো নামাজের জন্য এসো, এসো এসো কল্যাণের জন্য এসো। অথচ ইমাম মুয়াজ্জিনের ডাককে তুমি প্রতিফলিত করে দিয়ে রাস্তা দিয়ে বুক টান করে হেঁটে চলে যাও, একবারও কি ভয় হয় না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি জবাব দেব কিয়ামতের দিনে, যখন আমার আপনার নামাজটার যখন হিসাব চলে আসবে? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতে যখন প্রথম আপনার আমার নামাজের হিসাব নেওয়া হবে, তখন আমার আপনার নামাজের হিসাব নিয়ে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো চিন্তা করে একটু হাঁটো ও মুসলমান। চিন্তা করে হাঁটতে হবে, চিন্তা করে আগাইতে হবে। খালি নামাজ পড়ছেন, নামাজ দিয়ে শুধু আযাব থেকে বাঁচা যাবে না। মুসা আলাইহিস সালামের জামানায় এক ব্যক্তি 400 বছর ইবাদত করেছে এক জায়গায় দাঁড়িয়ে, আর আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে ফেরেশতার মাধ্যমে তাকে খানা পাঠিয়েছেন। 400 বছর ইবাদত করনেওয়ালা ব্যক্তি এমন ভাবে নামাজ আদায় করেছেন, অথচ তার সমাজের ভিতরে যখন গুনাহ অর্জন হয়েছে, তার সমাজের কোনো খোঁজ খবর তিনি রাখেননি। যখন ওই কওমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব আসলো, ফেরেশতা যায় বলছে, আল্লাহ এক ব্যক্তিকে তাকায় দেখলাম এমন ভাবে নামাজ আদায় করছে, 400 বছর একই জায়গায়, কোনো নড়াচড়া নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি দুনিয়াতে কিতাব নাজিল করেছি মানুষকে ডাকার জন্য, মানুষকে একই জায়গায় বসে বসে নামাজ পড়বেন 200 বছর, নামাজ পড়বেন 400 বছর, নামাজ পড়বে 500 বছর, অথচ সমাজের রন্ধ্রে রন্ধ্রে গুনাহ ছড়িয়ে যাবে, সুদ ছড়িয়ে পড়বে। মানুষ যখন সুদের দিকে যখন চলে যাবে, গুনার দিকে যখন চলে যাবে, মানুষকে ডাকার মতন যখন কেউ থাকবে না, শুধু আপনি মসজিদে যায়া ইল্লাল্লাহ করবেন, আর মানুষকে আপনি গুনাহ থেকে ফারেগ হওয়ার জন্য ইসলামের দিকে ডাকবেন না, আপনি যখন দাওয়াত দিবেন না, এমন নামাজির আল্লাহর দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই 400 বছর ব্যক্তি যে নামাজ পড়েছে, ওকে ডবল উল্টানি ডবল আযাব দাও। ইমাম মুয়াজ্জিনের কাজ শুধু ওয়াজ করে বয়ান করে মানুষকে হেদায়েতের পথে আনা নয়, বরঞ্চ ইমাম মুয়াজ্জিনের কাজ হবে ইমামের ভূমিকা পালন করে সমাজের কোন ব্যক্তিটা আমার অপরাধের ভিতরে জড়িত হয়ে গিয়েছে, যেই ব্যক্তির অপরাধের কারণে আমার উপর আযাব আসবে, আমার উপর গজব আসবে, এমন ব্যক্তিগুলোর খোঁজ খবর নিয়ে তাদেরকে বয়ান করে করে তাদেরকে গুনাহ থেকে যখন আগাইয়ে আমি যখন সরিয়ে ফেলবো, এমন সময় আমার আপনার তওবা কবুল হবে। নচেত তওবা কবুল না করে যিনি গুনাহ অর্জিত হওয়ার পরে যিনি আযাব ফেলে দিবেন, তিনি কে? আযাব আসবে না চলে এসেছে?
বলেন আযাব আসবে না চলে এসেছে? আযাব তো ঘাড়ের উপরে দাঁড়ায় আছে। মাঝে মাঝে আযাব চলে আসতেছে, মাঝে মাঝে আল্লাহ ভূমিকম্প দিয়ে ঝাঁকি দিয়ে দিচ্ছেন, বান্দা তোমার কি এখনো সময় হয় নাই নামাজে যাওয়ার? আল্লাহ তাআলা মাঝে মাঝে ভূমিকম্প দিয়ে, ভূমিধস দিয়ে, করোনা দিয়ে, জলোচ্ছ্বাস দিয়ে, তুফান দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন ঝড় ঝাপটা দিয়ে মাঝে মাঝে বান্দাদেরকে বলেন, ও বান্দা এখনো কি তোমার মসজিদে যাওয়ার সময় হয় নাই? এখনো কি আল্লাহকে ডাকার সময় হয় নাই? এখনো কি কোরআনের সাথে সম্পৃক্ততা হওয়ার সময় হয় নাই? মসজিদের আজান যখন কানে যাবে, অন্য কোনো দিকে কাজ না বাড়িয়ে সরাসরি পায়ে হেঁটে মসজিদে চলে গিয়ে আল্লাহর সামনে যখন আপনি স্যালেন্ডার হবেন, মাথা নত করে খাস করে দোয়া করে ফেলবেন, একমাত্র শুধুমাত্র ওই তওবা কবুল করে যিনি আযাব থেকে বাঁচিয়ে দিবেন তিনি কে? এছাড়া উপায় নাই তো। আপনি যাই করেন না কেন, কোরআন সুন্নাহর বিপরীতে যত কাজ করবেন, আল্লাহর হুকুমের বিপরীতে যত কাজ করবেন, এই কাজগুলো আমার আপনার হাত দিয়ে যত অর্জিত হবে, আপনি আর আমি আযাব এবং গজবে তত বেশি পতিত হব। আর আযাব শুধু একজনের উপর আসবে না, আযাব আসলে গোটা কওমের উপর আসবে। গোটা কওমকে এই গুনার জন্য, গুনাতে সম্পৃক্ত থাকার কারণে যিনি আযাব দিয়ে পাকড়াও করবেন তিনি কে?